আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস করতে যাচ্ছে। আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। আমরা প্রয়োজনে আবার সেই শাপলা চত্বরে যাব, বাংলাদেশের সকল মুসলমান এক হয়ে। দেশবাসীকে বলবো, পশ্চিমা এজেন্ট বাস্তবায়িত করার জন্য বাংলার মাটি দেওয়া হবে না। প্রয়োজনে আবার রক্ত দেব, আবার যুদ্ধ হবে। তারপরে এই মানবাধিকার কমিশন স্থাপন করার জন্য আমরা দিব না। মানবাধিকার রক্ষার নামে তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদেশে ধর্মীয় কালচার দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশে তৌহিদি জনতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত। অতএব হেফাজতে ইসলামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ইতিমধ্যেই সরকারকে বারবার সতর্ক করেছেন। সরকার যদি এ ব্যাপারে সতর্ক না হন, হেফাজতে ইসলাম নিজের দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশে 90% মুসলমানের ইমান ইসলাম রক্ষা এবং ধর্মীয় কালচার সেটা রক্ষার্থে যা দরকার হেফাজতে ইসলাম সেটাই করবে ইনশাআল্লাহ। দীর্ঘ 16 বছর একটি ফাঁসিবাদী সরকার দেশে গণহত্যা করল, গুম খুন সব অপকর্ম করল। তখন জাতিসংঘের বাংলাদেশের মানবাধিকার কার্যালয় স্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। জাতিসংঘ খুঁজেও পাওয়া যায় নাই, হারিকেন ধরেও জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় নাই। আজকে 2024-এর পরে 5ই আগস্টের পরে বাংলাদেশে বিজয় লাভ করার পরে এখন মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার জিজ্ঞাসা হলো, দীর্ঘ 16 বছর এত গুম খুন হত্যা হলো, তখন জাতিসংঘ কোথায় ছিল? আজকে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায়, এটা আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় বিষয় হলো, যেটাকে বলা হয় মরার উপরে খাড়ার ঘা। আমরা তো এমনই কার্যালয় চাই না। আবার এই মানবাধিকার এই কার্যালয়ে একজন কূটনীতিক নিয়োগ দিয়েছে যে নাকি সমকামী সুঘোষিত সমকামী কূটনীতি। আজকে আমরা সরকারকে বলবো, বাংলাদেশের জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না, মানতে পারে না, এবং অবিলম্বে এই কূটনীতিককে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সমকামী কূটনীতিক। আমরা এই দুইটা বিষয়কেই পরিষ্কার দাবি হলো, এই দুইটা বিষয়কে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি। যদি ঢাকাতে মানবাধিকার কার্যালয় স্থাপন করা হয় আর ওই সমকামী কূটনীতিক আসে, হেফাজতে ইসলাম জীবন দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।